আজ আপনাদের সাথে একটি শিক্ষণীয় গল্প শেয়ার করব। গল্পটি হলো চিড়িয়াখানার উটের গল্প। এক চিড়িয়াখানায় একটি বাচ্চা উট তার মাকে জিজ্ঞেস করলো, মা, আমাদের পিঠের ওপর উঁচু মতো এটা কি? তখন বাচ্চা উটের মা তার প্রশ্নের জবাব দিল, বাবা, আমরা মরুভূমিতে অনেক দূর পাড়ি দিতে হয়। আমরা সেখানে জানি না কোথায় গেলে আমরা পানি পাবো। আমাদের পিঠের উপর এটা হলো কুঞ্জ। এই কুঞ্জের মধ্যে আমরা পানি জমা করে রাখতে পারি। এই পানি আমরা আমাদের প্রয়োজনে ব্যবহার করতে পারি। তখন বাচ্চা উটটি বলল, বাহ, চমৎকার বিষয় তো। বাচ্চা উটটি তার মাকে আবার প্রশ্ন করলো, মা, আমাদের পাগুলো এত লম্বা লম্বা কেন? তখন তার মা জবাব দিল, বাবা, আমাদের মরুভূমিতে অনেক দূর পাড়ি দিতে হয়, যাতে আমরা খুব দ্রুত কম কষ্টে পাড়ি দিতে পারি। সেজন্য আমাদের পাগুলি অনেক লম্বা লম্বা। বাচ্চা উঠে খুশি হলো, বলল, বাহ, বিষয়টি অনেক চমৎকার। বাচ্চা উঠটি তার মাকে আবার প্রশ্ন করলো, মা, আমাদের চোখের এবং নাকের পশমগুলো এত বড় বড় কেন? তখন মা উটটি হাসতে হাসতে প্রশ্নের জবাব দিল, বাবা, মরুভূমিতে বালু ঝড় হয়, তখন নাকে এবং মুখে বালি চলে না যায়, সেজন্য আমাদের নাকের এবং চোখের লোমগুলো অনেক লম্বা লম্বা। তখন বাচ্চা উটটি বলল, আচ্ছা মা, বিষয়টা বুঝতে পারলাম। আমাদের পিঠের উপরে কুঞ্জ আছে পানি সঞ্চয় করে রাখার জন্য। আমাদের পাগুলি অনেক লম্বা লম্বা, যাতে আমরা দূরপথ পাড়ি দিতে পারি। আমাদের চোখ এবং নাকের লোমগুলি অনেক লম্বা, যাতে আমরা বালির হাত থেকে রক্ষা পেতে পারি। তাহলে আমরা চিড়িয়াখানার মধ্যে কি করছি? আসলে বিষয়টি হলো, আপনি যতই কোয়ালিটিপূর্ণ হন না কেন, আপনি যদি সঠিক জায়গায় না যেতে পারেন, তাহলে আপনি ভাগ্যবান নন। সঠিক জায়গায়, সঠিক সময়ে, সঠিক মানুষের সাথে থাকাটাই হলো ভাগ্য। ধন্যবাদ, আমাদের সাথেই থাকবেন।